নমস্কার বন্ধুরা, অনিতাস সিম্পল ফুডে আপনাদের সকলকে আবার স্বাগত। আমি আজকে সকালের ব্রেকফাস্টের জন্য চলে এসেছি বানাতে এগ চাও, যার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চাউমিন, 3খানা ডিম, তার সাথে কিছু সবজি নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এগুলো জুলিয়ান কাট করে কাটা, আর তার সাথে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, এটা আমি নিজেই ঘরে গুঁড়ো করে নিয়েছি। আর ওপরে গার্নিশিংয়ের জন্য নিয়েছি পেঁয়াজ পাতার কুচি আর ডার্ক সয়া সস। আর আমি রান্নাটা করব সাদা তেলে। প্রথমে আমি চাউটা সিদ্ধ করে নেব অল্প নুন আর তেল দিয়ে। আপনারা ক্রমশ প্রসেসটা দেখতে থাকুন। আমি ঘরোয়াভাবে কিভাবে চাউ বানাবো সেটা আপনারা দেখুন। আমি একটা পাত্রে জল বসিয়ে সেটা গরম করে তার মধ্যে চাউ দিয়ে দিয়েছিলাম, আর একটু জলে নুন আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম। চাউটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে জলটা ছেঁকে নেব, দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে চাউটাকে আর একবার ওয়াশ করে নেব। তাহলে চাউটা গলে যাবে না বা জড়িয়ে যাবে না। আপনারা এইভাবে করবেন, দেখবেন আপনাদের চাউ একদম ঝরঝরে থাকবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেলটা দিয়ে নেব। সাদা তেল খুব বেশি গরম হতে লাগে না। এই তেলের মধ্যেই আমি গাজর, বিনস, কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেব। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা এখন দেব না, ওটা আমি শেষের দিকে দেব। আর আমি চাউ করার সময় আজিনামোটো ব্যবহার করি না। আমি যতটা পারি ঘরোয়াভাবে চাউটা রান্না করি। এতে আপনারা মনে করলে গাজর ছোট ছোট করে কুচি করেও দিতে পারেন। রসুন কুচি আপনারা দিতে পারেন, আদা কুচিও দিতে পারেন। আমি ঘরোয়াভাবে করছি বলে রসুন আদা কুচিটা দিচ্ছি না। চাইনিজভাবে করতে গেলে আদা রসুন কুচি একদম এইভাবে তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হয়। এটা আমি একটু ভালো করে ভেজে নেব। 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু এবার আমি ফেটিয়ে নেব। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব, দিয়ে আমি এটার একটু স্ক্র্যাম্বল করে নেব। বিনসটা গাজরটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যেই ডিমটা দিয়ে দিলাম ফেটিয়ে রাখা। আপনারা প্রয়োজনে যদি মনে করেন ডিমটা আলাদাও আপনারা ভেজে নিতে পারেন। আমি এর মধ্যেই ভেজে নেব। ডিমটা এইভাবে একদম টুকরো টুকরো করে নিতে হবে, স্ক্র্যাম্বল হয়ে যাবে। দেখুন ডিমগুলো কেমন ঝুরি ঝুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছেঁকে রাখা চাউটা দিয়ে নেব, যেটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার চাউটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাউটা দেওয়ার সময় গ্যাসটা একটু আগে আস্তে করে নেব। এর মধ্যে এবার দিয়ে নেব আমি সয়া সস, সামান্য নুন, চিনি, আর কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে নেব। যেহেতু এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য এগুলো আমি একটু পরে দেব। দিয়ে এবার আমি ভালো করে এটা নেড়ে নেব।
আপনারা প্রয়োজনে ভিনিগার দিতে পারেন, আমি ভিনিগারটা দিলাম না, আমার ঠিক ভিনিগারের গন্ধটা ভালো লাগে না, তাই জন্য দিলাম না। বাচ্চাদের এইভাবে আপনারা চাউ বানিয়ে দেবেন টিফিনে, দেখবেন একদম টিফিন সব খেয়ে আসবে বাড়িতে। এবার আমি ওপর দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় যে এই সময় তেল কম লাগছে, আপনারা তেল ওপর থেকে দিয়ে নিতে পারেন, সাদা তেল, আর একটু জোর ফ্লেম দিয়ে আপনারা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আমার মোটামুটি হয়ে গেছে, খুব একটা বেশি সময় লাগে না। আপনারা একটু জাস্ট এর মধ্যেই নুন চিনিটা টেস্ট করে দেখে নেবেন, প্রয়োজন হলে আবার একটু নুন দিয়ে নেবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি বন্ধ করে দেবো। আমার চাউ হয়ে গেছে, আমি ওপর দিয়ে এবার একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে চাউ বানিয়ে সকালের ব্রেকফাস্ট, বাচ্চাদের স্কুলের টিফিন বা রাতের ডিনার বা সন্ধ্যের স্ন্যাক্সের জন্য বানিয়ে খাবেন। আপনারা যদি মনে করেন এর মধ্যে চিকেনও দিতে পারেন, প্রনও দিতে পারেন, দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আর আপনাদের যদি আমার এই চাউ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।